নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের কাটা চচ্চড়ি রেসিপি। এই রেসিপিটি কিন্তু আমাদের মহানায়ক উত্তম কুমারের ভীষণই পছন্দের একটি রেসিপি। তা চলুন এই মাছের কাটা চচ্চড়ি রেসিপিটা আপনাদের সাথে চটপট শেয়ার করে ফেলি। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে মাছের মাথাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আছে। এর ওপরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এরপর প্রত্যেকটা মাছের কাটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। এরপর তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে মাছের কাটাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মাছের মাথাগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে পরের পিঠ উল্টে দিয়ে আবার লাল লাল করে মাছের কাটাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর আমরা এখানে কিন্তু কাতলা মাছের মাথা নিয়েছি। রুই মাছের মাথায়ও কিন্তু খুবই ভালো হয়। অনেকে আবার এই মাছের কাটা চচ্চড়ি ভেটকি মাছের মাথা দিয়েও বানিয়ে থাকে। হয়ে গেছে মাছের কাটাগুলোকে ভাজা। এরপর তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে, আর সাথে দিয়ে দিতে হবে তেজপাতা। এরপর আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু দুটো বড় বড় পেঁয়াজকে কুচি কুচি করে একদম পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছিল। দেখুন ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ আর আলুগুলোকে একসাথে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা। এখানে কিন্তু একটা বড় টমেটোকে ভালোভাবে পেস্ট করে দেওয়া হয়েছিল। এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ চলে না যাবে ততক্ষণ কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। আর ভালোভাবে কিন্তু আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু জিরে অথবা ধনে কোনো গুঁড়োই কিন্তু এর মধ্যে আমি দিচ্ছি না। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা লাস্টে দিলে কি হয়, গন্ধটা খুব সুন্দর থাকে। এরপর কিন্তু ভালোভাবে কষাতে হবে। এখন দিয়ে দিলাম মটরশুঁটি। শীতকাল পড়েছে তাই রান্নায় মটরশুঁটিটা মনে হয় দিতেই হবে, এমন একটা অবস্থা। এরপর এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে সামান্য জল দিয়ে জাস্ট হালকা একটু নাড়িয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুটা পরে ঢাকা খুলে দিয়েছিলাম। তারপর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখবো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হলো কিনা। ভালোভাবেই বেশ সেদ্ধ হয়ে গেছে। একটু ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো বলতে অল্পই চিনি দিতে হবে। চিনি দিলে রংটা খুব সুন্দর আসে আর স্বাদটাও বেশ ভালোই লাগে খেতে। এরপর দিয়ে দিতে হবে লবণ, দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। ব্যাস, আর কিছুই না। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। পরিমাণ মতো জল দেওয়া হলো। যেহেতু রান্নাটা বেশি পাতলা হবে না, একটু গাঢ় হবে, ওর জন্য অল্পই জল দেওয়া হয়েছিল। আর কিন্তু ঢাকতে হবে না। ব্যাস, এবার দেখুন ঝোলটা কিন্তু বেশ ভালোভাবেই ফুটছে। একটু সময় ধরে ফুটিয়ে নিলে কি হয়, গন্ধটা খুব ভালো হয়। এরপর দেখুন নামানোর আগে দিয়ে দিচ্ছি
গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ঘি। ঘি আর গরম মশলায় কিন্তু দারুণ একটা গন্ধ এই রান্নাটা স্বাদটাই দ্বিগুণ করে দেয়। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের মাছের কাটা চচ্চড়ি, যেটা আমাদের মহানায়ক উত্তম কুমারের ভীষণই প্রিয় একটা রেসিপি। তা বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই